whether it's Iran, who also has some tomahawks. I wish they had more. ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গড়িয়েছে এক মাসে। এর মধ্যে পরিস্থিতির কোনো উন্নতি তো হয়নি, বরং দুই পক্ষই একে অপরের ওপর হামলা আরও জোরদার করেছে। প্রতিদিনের রকেট আর ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি ধাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। এই যুদ্ধ কবে থামবে বা এর শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা, যেখানে তিনি যুদ্ধের জয় পরাজয় নিয়ে এমন কিছু দাবি করেছেন যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। Our objectives are very simple and clear. ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে বিশ্লেষকরা দেখেছেন বাস্তবতা বিবর্জিত একটি বক্তব্য হিসেবে। তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প যেন সেই শিকারীর মতো আচরণ করেছেন যার লক্ষ্যভেদ না হওয়ায় তিনি গুলির চারপাশে বৃত্ত এঁকে বলেছেন এটাই ছিল লক্ষ্য। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন বলেছিল তারা ইরানের শাসন ব্যবস্থা বদলে দেবে এবং পারমাণবিক শক্তি গুঁড়িয়ে দেবে, কিন্তু ট্রাম্প দাবি করেছেন শাসন পরিবর্তন নাকি কখনোই তাদের উদ্দেশ্য ছিল না। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের নৌ ও বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অথচ বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতেই রয়ে গেছে। উপরন্তু ট্রাম্প বলেছেন হরমুজ পাহারা দেয়া যুক্তরাষ্ট্রের একার কাজ নয়। বিশ্লেষকরা একে দেখেছেন সরাসরি অক্ষমতার স্বীকারোক্তি হিসেবে। ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের দাবি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। যদি সক্ষমতাই নষ্ট হবে, তবে ইসরায়েল আর মার্কিন ঘাঁটিতে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে কারা? ইরানের সমর্থকদের সাম্প্রতিক আক্রমণগুলো ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনেও তেহরানের রাজনৈতিক শক্তিতে কোনো ফাটল ধরেনি। ব্রুকিংস ইনস্টিটিউট বলছে এটি ট্রাম্পের ব্যর্থতা আড়ালের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। চাতাম হাউসের মতে এমন মিথ্যাশ্বাস হয়তো আপাতত রাজনৈতিক চাপ কমাবে, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা সংকটে ফেলবে। সব মিলিয়ে ট্রাম্পের এই বিজয়ের গল্প যুদ্ধক্ষেত্রের বাস্তবতার চেয়ে কল্পনার ওপরই বেশি দাঁড়িয়ে রয়েছে বলা যায়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।